স্পষ্ট উত্তর। পাতার চোখে মুখে অবাকতা। ভোরের এ রূপ সে তো কখনো দেখেনি। সে রূপকে সোফায় বসিয়ে জগটা তুলে রাখে, প্লাস্টিকের হাওয়ায় ভাঙেনি, তবে ফ্লোরে পারি টইটুম্ব। সে সুফিয়াকে ডাকে গলা উঁচিয়ে। রূপ সোফায় চুপ করে বসে থাকে না, হামপুরা দিয়ে ভোরের কাছে যায়। ভোরের কোলে হাত রেখে উকি দিয়ে হেসে আম্মা আম্মা বলে। ভোর ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় সাথে সাথেই। পাতা থাপ্পড়ের শব্দে এদিকে ফিরে তাকায়। কিছু বলবে এর আগেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। রূপ থাপ্পড় খেয়ে ভোরের হাতে ছোট ছোট দাঁত বসিয়ে কামড়ে দেয়। ভোর যেন অগ্নিকুণ্ডের জ্বলন্ত শিখা। সামান্য কেরোসিনেই সে ভয়ঙ্কর রূপ দেখায়। রূপকে ধাক্কা দেয়। রূপ কাঠের টি টেবিলের ওপর পড়ে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথেই গলা ফাটিয়ে কান্না শব্দ। পাতা তড়িৎ বেগে এগিয়ে এসে তাকে তুলে নেয়। মাথা হাত কুনুই চেক করে। বাচ্চা সর্বোচ্চ গলা উঁচিয়ে কান্না করতে থাকে। পাতা ভোরের দিকে চায় শান্ত চোখে। ছেলেটার চোখে মুখে নেই কোনো অনুতাপের রেশ, যেমনটা সে রোহানকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পর দেখেছিল। পাতা এটা ওটা বলে চুপ করানোর চেষ্টা করে রূপকে। ভোর জ্বলন্ত চোখে সেটা অবলোকন করে। রূপই এগিয়ে এসে পাতার কোল থেকে ছিনিয়ে নেয় ছেলেকে। রূপ কান্না করতে করতে দম আটকে যায়। রূপই হাউমাউ করে কেঁদে ওঠে। পাতা রূপের বুকে পিঠে হাত বুলিয়ে দেয়, মাথা ধরে ঝাঁকুনি দেয়। রূপ আবারও কেঁদে ওঠে। পাতা তাকে নিয়ে বেসিনে চলে যায়। মাথার বাঁ পাশে ফুলে উঠেছে নিমেষেই। পানি দিয়ে রুবিকে বলে বরফ আনতে। রুবি বরফ এনে নিজ অন্যায় মুছে ছেলের মাথায় ধরে। রূপ কাঁদছে অনবরত, সাথে রুবিও। আসমা বেগম, সুফিয়া, মিনু সবাই এগিয়ে আসে, জিজ্ঞাসা করে কি হয়েছে। রুবি কন্যানত ছেলেকে বুকে নিয়ে বরফ তুলতে তুলতে পাতাকে উদ্দেশ্য করে বলে, পাতা, তুমি কিন্তু সাক্ষী, আমার ছেলেটা মরতে মরতে বাঁচলো। সব ঘটনা তোমার সম্মুখেই ঘটেছে, আমিও তার প্রত্যক্ষ সাক্ষী। রূপের কান্না কিছুটা থেমে আসে। রুবি ছেলেকে নিয়ে ভোরের সামনে বসে মাতৃতুক্ত করায়। রুবির শান্ত নজর চুপটি করে বসে থাকা ভোরে নিবদ্ধ। পাতা হাত পা কেঁপে উঠল যেন। অজানা আশঙ্কায় বুক দুমড়ে মুচড়ে ধরে। আসমা বেগম পাতার কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলে, হয়েছেটা কি? পাতা যেন হুঁশে ফেরে। ভোরের কাজটা একদম ঠিক হয়নি। সে জড়ানো গলায় বলে, ওই রূপ পড়ে গেল মা, আমি ধরবো। রুবি গলা উঁচিয়ে শক্ত গলায় বলে, পড়ে যায়নি আমার রূপ, সত্য কেন লুকাচ্ছ? চর মেরেছে ভোর, ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছে। কারণটা আমি গেস করলাম, নিশ্চয়ই ভোরের মাকে সে মা ডেকেছে, তাই নয় কি বড় ভাবি? পাতা অসহায় চোখে তার দিকে তাকায়। ভোর এখনো সেভাবেই বসে আছে, মাথা নিচু করে, যেন কোনো পুতুল বসে আছে। আনিকা এগিয়ে এসে মায়ের কাছে বসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পর আমার ভাইকে মারলি কেন? আমি চাচুকে বলে দিব। ভয় পায় না তোর চাচুকে। শক্ত গম্ভীর গলা ভোরের। পাতা চমকে উঠে এগিয়ে যায়। ভোরের পাশে দাঁড়িয়ে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। ভোর নিরেট, সে নড়ে না, শক্ত হয়ে বসে থাকে। আসমা বেগম এগিয়ে এসে ভোরকে ধমকে বলে, বিয়াদব হচ্ছ দিন দিন। রূপকে মেরেছ কেন? ছোট বাচ্চা রূপ, ভাই হয় না তোমার? ভোর রাগে কাঁপছে অনবরত। পাতা ভোরের আচরণে অবাকের চূড়ান্ত পর্যায়ে। এই ভোরকে সে মোটেই চেনে না। এ কেমন ধ্বংসযোগ্য রূপ তার। সে ভোরকে জোর করে তুলে জড়িয়ে বলে, মা, ছোট বাচ্চা, ভুল হয়ে গেছে, আমি বকে দিব সত্যি। রুবি আপু, আমি সত্যি শক্ত করে বকে দিব। ওর বাবার কানে দিও না কেউ। আসমা বেগম কিছু বলবে এর আগে রুবি পাতার কথা টেনে বলে, বড় ভাবি, এটা কোনো ছোটখাটো ব্যাপার মোটেই না। প্রায় আমার ছেলের পিঠে গালে লাল দাগ থাকে। আমি প্রথমে ঘাবড়ে গেলেও একদিন দেখি ভোর ওর গালে চিমটি কাটছে। আমি কাছে গিয়ে দেখি লাল হয়ে আছে। বুঝতে পারি এর কারণ কি। আর আজ তুমিও দেখলে, আমিও দেখলাম, ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। আমার ছেলেটা দম আটকে গিয়েছিল, ভাবতে পারো কি হতে পারত? আমি এটা মেনে নেব না। সবাই স্তব্ধ। পাতার চোখ মুখ বিপন্ন হয়ে আছে। ভোর পাতাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। পাতা আবার বলে, রুবি আপু ছোট বাচ্চা, ওদের কি আর বুঝ আছে বলো? রুবি যেন খেপে গেল। ও ছোট বাচ্চা, আমারটা কি? তুমি ওর সাফাই গাইছো? ভালো, ও বাচ্চা না, মেন্টালি সিক, সাইকো বলে না, সেরকম কিছু।
এখন বিশ্বাস করছো না, ছেলের জন্য দরদ উতলে উঠেছে। শোনো, যখন নিজের বাচ্চা হবে তখন বুঝতে পারবে। অবশ্য নাও হতে পারে। দ্য গ্রেট অরুণ সরকারের ছেলে অন্তু প্রাণ, বাচ্চা নাও নিতে পারে। পাতা শান্ত চোখে তাকিয়ে থাকে কিছু পলক, নিজেকে সামলে ঠান্ডা মাথায় বলে, ও বাচ্চা ছেলে ভুল করেছে, বাচ্চারাই তো ভুল করে। তাই বলে সে মেন্টালি সিক নয়। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ভোরও সরি বলবে, তুমি প্লিজ কথা বাড়িও না। রুবি ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। রূপ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সে পূর্বের চেয়েও দ্বিগুণ তেজে বলে, আমি কথা বাড়াচ্ছি? আমার ছেলেটা দম আটকে মরতে বসেছিল, আর আমি কথা বাড়াচ্ছি? বড় ভাবি। আর বলতে পারে না। ভোর সোফা থেকে একটা কুশান তুলে রুবিকে ঢিল মেরে চিল্লিয়ে বলে, ভোরের আম্মুকে বকে শেখানো তুমি। ভোর আর কখনো ভালোবাসবে না তোমাদের। পাতা ভোরকে আবার জড়িয়ে ধরে চুমু দেয়। বাবা আমার শান্ত হও। বলে বিড়বিড় করে। ভোর শান্ত হয়ে আসে। রুবি এবার কপালে ভাঁজ ফেলে বলে, দেখেছো বড় ভাবি কতটা বেয়াদব বনে গেছে? এরপর বলবে এগুলো বাচ্চামো। হিজ মেন্টালি সিক। জলদি কাউন্সিলের কাছে যেতে পারো, নাইলে ভবিষ্যতে তুমি বেশি পস্তাবে। মিলিয়ে নিও আমার কথা। কতটা ভালোবাসি ওই বাচ্চাটাকে। মা চলে যাওয়ার পর কম যত্ন নিয়েছি। এখন দেখো, কথাই আছে না, আপন আপনই হয়, আর পর পরই। আসমা বেগম এগিয়ে এসে ধমকে রুবিকে বলে, অনেক হয়েছে রুবি, এখন বেশিই বলছো। যাও ছেলেকে নিয়ে। রুবি যায় না, ঠায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ কেমন যেন নীরবতা বিরাজ করে। থমথমে ভাবটা ফুটে ওঠে। কারো মুখেই রা নেই। সব চুপচাপ হয়ে দাঁড়িয়ে, শুধু নিঃশ্বাসের আনাগোনা। ভোরের ফোঁস নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়, সাথে নাক টানার ক্ষীণ শব্দ। সব মিলিয়ে যেন আগত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সেই ঘূর্ণিঝড় ধেয়ে আসে ড্রয়িং রুমে। হাতের ব্যাগটা শক্ত করে ধরে এগিয়ে আসে অরুণ সরকার। তার হাঁটার শব্দে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শ্বাস নিতেও যেন ভুলে গেল এখন কি হবে। অরুণ সরকারের আগমনে সবচেয়ে বেশি ঘাবড়ে যায় পাতা ও মিনু। মিনু ধীর পায়ে এগিয়ে এসে পাতার কাছাকাছি দাঁড়িয়ে পাতাকে ইশারা করে ভোর নিয়ে সরে যেতে। পাতা যেন হঠাৎ স্বয়ংবৎ হারিয়ে ফেলে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে তার। এখনই এই তীব্র বেগে ঘনিয়ে আসা তুফানকে সে কিভাবে সামলে দিবে। সে ভোরকে আরেকটু শক্ত করে চেপে ধরে আঁচলে লুকিয়ে নিবে, করুণ চোখে চায়। অরুণকে দেখে রুবি ছেলেকে নিয়ে এগিয়ে এসে বলে, ভাইয়া ভোর। অরুণ হাতের ইশারায় থামিয়ে দেয়। ব্যাগটা টি টেবিলে ছুঁড়ে ফেলে পাতার উদ্দেশ্যে বলে, ওকে ছাড়ো, ভোর এদিকে এসো। ভোর পাতাকে ছেড়ে দিয়ে গম্ভীর মুখে সোজা হয়ে দাঁড়ায়। পাতা ভোরের কাঁধে হাত রেখে বলে, ভোরে বাবা আমি সব বলছি। বাচ্চা ছেলে। তাকেও থামিয়ে দেয় অরুণ। শান্ত ঠান্ডা গলায় বলে, সবটা শুনেছি আমি, তুমি সরবে না। এই ভোর রুমে চলো চলো। বলেই ভোরের বাহু টেনে ধরে হাঁটা দেয়। ভোর চুপচাপ পা চালায়। ভয়ে পাতার বুকটা দূর দূর করে। সে ভোরকে টেনে ধরে অরুণের হাত থেকে ছাড়িয়ে বলে, বাচ্চা ছেলে ভুল হয়েছে, ক্ষমা চাইবে। আমি কথা বলছি ওর সাথে। অরুণ ভয়ঙ্কর চোখে চায়। পাতার ভেতরটা যেন নড়ে চড়ে ওঠে। অরুণের লালিমায় ছেয়ে যাওয়া ওই ছোট্ট ছোট্ট ভয়ঙ্কর চোখের ভাষা খুবই কঠোর, চোয়ালদয় কঠিন। হাতের কপালের শিরা উপশিরা তপকের উপরিভাগ থেকেই দৃশ্যমান। ভোর পাতার থেকে নিজেকে ছাড়িয়ে অরুণের হাত ধরতেই অরুণ সপাটে তার ফুলো নরম গালটায় সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। ভোর ছিটকে পড়ে ফ্লোরে। মিনু ডুকরে কেঁদে ওঠে নিমেষেই। পাতা তড়িৎ বেগে ভোরকে তুলে বুকে জড়িয়ে নেয়। ভোর কাঁদে না, ফোপায় না, নির্লিপ্ত ভঙ্গিতে পাতার বুকে মুখ গুজে থাকে। অরুণ ঝটকায় পাতার থেকে ছড়িয়ে নিয়ে এলোপাতাড়ি কয়েকটা থাপ্পড় দেয় পিঠে বাহুতে। পাতা শব্দ করে কেঁদে ওঠে। অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নেয়। ছোট্ট ভোর এখনও অনুভূতিহীন, টু শব্দটি করে না। আসমা বেগম আঘাড়ি এগিয়ে আসে পাতার কাছে। অরুণ আবার তেড়ে আসতে পাতা তাকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, খবরদার ভোরে বাবা, ছেলের গায়ে একটা মার পড়লে না আমি পাতা আপনাকে তোয়াক্কা করবো না মোটেও। রুবি গম্ভীর গলায় বলে, ভাইয়া মারছেন কেন ছেলেকে? ছেলেটাকে মেরে সমস্যার সমাধান হবে না, আরও বিগড়ে যাবে। আর আপনি ছেলেটাকে মারলেন না, মনে হলো আমি প্রতিবাদ করেছি বলে আমার গালেই মারলেন। অবাধ্য বেঈমান আঁকিতে ভরে ওঠে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। অরুণ আঙুল দিয়ে মুছে হেসে বলে, তুমি ভুল বুঝছো রবি, আমার ছেলেটা জেদি, একটু পসেসিভ, সবার ক্ষেত্রেই কিন্তু না। পাতাকে একটু বেশি মাত্রায় ভালোবেসে ফেলেছে, তাই ওকে অন্য কেউ মা ডাকে সেটা সহ্য করতে পারে না। আজ যেটা করেছে তার পানিশমেন্ট পাবে সে। তবে আমার কলিজা মেন্টালি সিক নয় রবি। আসমা বেগম শান্ত গলায় বলে, অরুণ ঘরে যাও, পরে কথা হবে। যাও রুবি, চলো আমার সাথে। বলে রুবির বাহু ধরে টেনে নিয়ে যায়।
রুবি চায় না। তার হাত ছাড়িয়ে নিয়ে অরুণের সম্মুখীন হয়ে বলে, মা, ব্যাপারটা এমনি মীমাংসা হওয়া উচিত। আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বড় ভাবির সাথেই ছিল। আমার ছেলেটাকে কিভাবে থাপ্পড় দিল, ধাক্কা দিয়ে ফেলে দিল। দেখুন, মাথায় জখম হয়ে গেছে। কত বড় ক্ষতি হয়েছে কি না বলা যাচ্ছে না। ছেলেটা কাঁদতে কাঁদতে দম আটকে মরতে বসেছিল। আমার ছেলেটার কিছু হলে তার ড্রাইভার কে নিত? আপনার ছেলে যেমন আপনার কলিজা, আমাদের ছেলেও আমাদের প্রাণ। আপনার খারাপ লাগতে পারে, বাট আমি বলবো ভোরকে কাউন্সিল করানোর দরকার। অরুণ পাতার বুকে লুকিয়ে থাকা ছেলের অবয়ব দেখে শক্ত গলায় বলে, আমার ছেলে ভুল করেছে, আমি স্বীকার করছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, ভোরও চাইবে। কিন্তু তুমি আমার ছেলেকে মেন্টালি সিক বলে পাগল প্রমাণ করবে, আমি অরুণ সরকার সহ্য করব না। একটু থেমে আবার বলল, আমার অবুধ ছেলেটা যখন দেখতো তুমি আনি মামনিকে আদর করছো, খাইয়ে দিচ্ছ, তখন তোমার পিছু পিছু ঘুরঘুর করতো, একটু আদরের আশায় আবদারও করতো। তখন আনি মামনি কেমন রিয়্যাক্ট করতো, ওর উপর চিল্লিয়ে উঠতো। কিন্তু ওরটা স্বাভাবিক হলে আমার ছেলে কেন মেন্টালি সিক হবে? ডোন্ট মাইন্ড। আমার ছেলে ভুল, সরি, অপরাধ করেছে, আমি সর্বোচ্চ শাস্তি দিব। চাইলে তোমরাও দিতে পারো, আমি কিছু মনে করব না। বাট ওকে মেন্টালি সিক বলবে, এটা আমি মোটেই সহ্য করব না। রুবি এবার তাচ্ছিল্যের সাথে হেসে বলে, আমি জানি সেটা, আপনাকে কিছুটা হলেও চিনি। আরিয়ানের থেকে আপনার স্বভাবের কথাও কিছুটা জেনেছি। আমার কথায় কিছু মনে করবেন না। আপনার স্বভাব আপনার ছেলে পেয়েছে। ওর এসব অ্যাগ্রেসিভ আচরণ আজ আমার ছেলেটা মরতে মরতে বেঁচেছে। ভবিষ্যতে আসমা বেগম ধমকে ওঠে। রুবিকে চোখ রাঙিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, ওর কথায় কিছু মনে করো না, বাচ্চার এই অবস্থায় মাথা ঠিক নেই। রুবি তাচ্ছিল্যভাবে তাকায়। অরুণ মুখোপায়ও আগের মতোই। ছোট মা, বলতে দাও, ঠিক বলেছে, আমার ছেলে আমার মতো হবে না। লাইক ফাদার লাইক সন। আমরা দুজনেই মেন্টালি সিক। আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জন্য তোমার বাচ্চাটার এই অবস্থা। তবে নিশ্চিন্তে থাকতে পারো, খুব শীঘ্রই এই অসুস্থ মস্তিষ্কের মানুষজন থেকে মুক্তি পেতে চলেছ। বলে টি টেবিল থেকে ব্যাগটা তুলে পাতার কাছে এগিয়ে যায়। ভোরকে তার থেকে ছাড়িয়ে নিতে চায়, পাতা ছাড়ে না মোটেও। অরুণ ছোট করে বলে, রুমে চলো ওকে নিয়ে। পাতা মিনুর দিকে একবার তাকিয়ে ভোরকে কোলে তুলে নেয়। ভোর মায়ের গলা জড়িয়ে রাখে। রুবি ও রূপের দিকে এক নজর দেখে পাতার কাঁধে মুখ লুকিয়ে রাখে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো রুম জুড়ে, নিস্তব্ধ। পাতাবাহার চুপটি করে সোফায় বসে। ভোর গম্ভীর মুখে পাতার আঁচল ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার বাবার মুখাবয়বে। পাতা অরুণের দিকে তাকিয়ে আছে। লোকটা দরজা বন্ধ করে সেই যে বিছানায় বসেছে, একটা কথাও বলেনি, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণের লাল চোখের ভেজা পাপড়ি দেখে পাতার সমস্ত রাগ উবে গেছে। ওভাবে ভোরকে মারায় সে অনেক রেগেছিল, কিন্তু তার লাল কন্দররত মুখটা দেখে পাতার মন খারাপ হয়। অতি আদরের ছেলেকে মেরে নিশ্চয়ই লোকটা মুচড়ে পড়েছে। লোকটার মনের অবস্থা খুবই নাজুক। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী, তার উপর আজকের এই ঘটনা। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরের দিকে তাকায়। ভোরও চায় গাল ফুলিয়ে। পাতা ইশারায় কিছু বলে। ভোর ছোট করে মাথা নেড়ে ডাকে, আব্বু। আব্বু ডাকবে না, আমি কারো আব্বু নই। শক্ত গলায় বলে অরুণ সরকার। ভোরও কমে না, সেও শক্ত গলায় বলে, 100 বার ডাকবো আব্বু। আমার আব্বুকে আমি আব্বু ডাকবো না তো কে ডাকবে? অরুণ তেড়ে আসে। ভোর পাতার পিছনে লুকিয়ে পড়ে। লুকাচ্ছ কেন? সাহস থেকে বের হও। অনেক সহ্য করেছি আমি, জাস্ট পাগল হয়ে যাব আমি। দু চোখ যেদিকে যাই পালিয়ে যাব। পাতার পিছনে ভোরকে ধরার চেষ্টা করে আর শক্ত গলায় বলে অরুণ। ভোর ধরা না দিয়ে গাল ফুলিয়ে বলে, আমি আম্মু তোমার পিছু পিছু যাব। অরুণ তার মন ভোলানো কথায় মোটেও ভুলল না। ভোরের বাহু ধরে সরিয়ে এনে শক্ত গলায় বলে, মেরেছ কেন রূপকে? ভাই হয় না তোমার? বাচ্চা ছেলে, একটু মায়া হয়নি? না। জিদ্দি গলায় বলে ভোর অরুণকে মারতে নিয়েও মারে না। পাতা অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু শক্ত বাঁধন থেকে মুক্তি করতে পারে না। অরুণ ভোরের চোয়াল শক্ত করে ধরে বলে, বেয়াদব ছেলে, এত জেদ রাগ আসে কোথা থেকে শুনি? মা ডেকেছে তো কি হয়েছে, ডাকতেই পারে। এক্ষুনি রবির কাছে গিয়ে কান ধরে সরি বলবে, নইলে পিঠের চামড়া তুলে নিব। ভোর বাবার দিকে তাকায় সরাসরি। চোখে তার পানি টলমল করছে, কিন্তু গড়িয়ে পড়তে পারছে না। বলবো না সরি, কেন বলবো?
আমি ওকে কতবার পালন করেছি। ও কেন আম্মুকে মা ডাকবে? আমি ওর মাকে মা ডাকি? ওর মায়ের আদর নেই? তাহলে ও কেন নেবে? অরুণ ছেড়ে দেয় ভোরকে। বিছানায় রাখা ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে। শত মলিনতার মাঝেও ছেলের আবদার করা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এনেছিল। সে প্যাকেট থেকে বের করে ফ্লোরে আছড়ে ফেলে। সেটা ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। পাতাবাহার লাফ দিয়ে সে ভাঙা খেলার টুকরোগুলো নড়াচড়া করে মিউ মিউ করে ডাকে। পাতা ভোরকে আবার নিজের সাথে জড়িয়ে নিল। খ্যাপা সার না আবার হামলে পড়ে বাচ্চাটার উপর। সে নমনীয় গলায় বলে, ভোরের বাবা শান্ত হন, বাচ্চা ছেলে, বুঝিয়ে বললে বুঝতে পারবে সে। না, বুঝবে না। ও তোর বাপের মতোই মেন্টালি সিক, সাইকো। পাতা অসহায় চোখে চায়। অরুর আলমারি খুঁড়ে কাপড় চোপড় ছুঁড়ে ফেলে ফ্লোরে। বিড়াল শাবক কি তার পায়ের কাছে গিয়েও মিউ মিউ করে ডাকে। হয়তো বকছে। অরুণ ওয়াশরুমে গিয়ে ধরাম করে দরজা লাগায়। সেই শব্দে ভোর পাতা চমকে ওঠে। পাতা ভোরকে বিছানায় বসিয়ে দিয়ে ছোট্ট মুখটা আজলায় ভরে। লাল টুকটুকে গালটায় আস্তে চুমু দেয়। ভোর নাক মুখ কুচকে নেয় ব্যথায়। পাতা টি শার্ট খুলে দেয়। ফর্সা গায়ে আঙুলের ছাপ স্পষ্ট। পাতা হাত বুলিয়ে বলে, ভোর তো গুড বয়। এরকম কেউ করে? রূপে ছোট বাচ্চা, ও কি বোঝে নাকি এভাবে মারে কেউ? তুমি না আমার সোনা ছেলে। চাচিমণি ও রূপকে সরি বলবে, ঠিক আছে? না। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, তাহলে তো ভোর ব্যাড বয়। তো আমি কোনো ব্যাড বয়কে আদর করব না। ভোর মাথা তুলে তাকায়, কিছু বলে না। এর মাঝে অরুণ বেরিয়ে আসে। পরনে শুধু শর্টস, হাঁটুর উপর। পাতা এমন পরিস্থিতিতেও খানিকটা লজ্জা পায়। অরুণ এগিয়ে আসে। পাতা খেয়াল করে লোকটার ডান হাতের পিঠ লাল হয়ে আছে, খানিক থেতলে গেছে। পাতা ঢোক গিলে বলে, আপনি সত্যিই পাগল। অরুণ কিছু বলে না। ওষুধের বক্সটা খুলে কিছু ওষুধ মুখে পুরে ঢকঢক করে পানি পান করে। তারপর বিছানায় গা এলিয়ে দেয়। পাতার কপালে ভাঁজ পড়ে। ভোর আর চোখে বাবাকে দেখে তার কাছে যায়। বাবার পিঠে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণ সরিয়ে দেয় সাথে সাথেই। পাতাকে উদ্দেশ্য করে রাশবাড়ি গলায় বলে, পাতাবাহার, ওকে বলে দাও আমাকে যেন না ছয়, আমার গা না ঘেঁষে, আমার সাথে কথা না বলে। ভোর নাক টেনে ভঙ্গুর গলায় বলে, কেন বলবো না? আম্মু আব্বু আমাকে মারলো, আমি কিছু বলেছি? আমি ব্যথা পেয়েছি অনেক, তবু কিছু বলিনি। মরেছে আমায়। রাগ আমার করার কথা, আমি রাগ করিনি। আব্বু কেন রাগ করবে? আমার সাথে এমন কেন করবে? ভোরকে আদর না করে বুকে না নিয়ে কান্না ঘুমাবে? কথা শেষ করে সে আবার বাবাকে জড়িয়ে ধরে। অরুণ ঝটকায় সরিয়ে দিল। ভোরের চোখের পানি বাঁধন ছেড়ে দেয়। ভোরকে ভালোবাসবে না তো? ভোর মরে যাবে, তখন কাঁদবে না বলে দিলাম। অরুণের মনে হয় কেউ তার গলা চেপে ধরেছে। শ্বাসরুদ্ধ করা অবস্থা সে, তবু নিজেকে কঠোর রেখে বলে, যাও মরে। অরুণ সরকার একা থাকতে জানে, আর একা থাকতে না পারলে আর কি হবে, সেও মরে যাবে। ভোর শব্দ করে কেঁদে দেয় এবার। পাতার মেজাজ বিগড়ে যায় এবার। ধমকে বলে, কি শুরু করে দিয়েছেন দুজন? কষিয়ে দিব দুজনকে। এত কিসের মান অভিমান? ভোরের কান্নার শব্দ থেকে যায়, তবে আঁখি যুগলের মাঝে এখনো অডেল বর্ষণ। অরুণ বালিশে মুখ গুজে শুয়ে থাকে। ভোর বাবার বালিশে মাথা রেখে শুয়ে পড়ে, তবে বাবার গা একটু স্পর্শ করে না। পাতা থমথমে মুখে কিয়ৎপলক তাকিয়ে দুজনকে পর্যবেক্ষণ করে বলে, অবেলায় ঘুমের প্রস্তুতি নেওয়ার মানেটা কি? উঠুন দুজন। ভোরে বাবা, মনে হয় না সারাদিন কিছু মুখে দিয়েছেন। আমি খাবার আনছি। খাবার নষ্ট করার কোনো মানেই হয় না। সে দেখা যাবে। বলেই পাতা বেরিয়ে যায় ঘর থেকে। নিচে নামতেই নজরে আসে আরিয়ান সরকার। রুবি তার কাছে সব কথা গুছিয়ে বলছে, মিথ্যা বলছে না। যতটুকু ঘটেছে ততটুকুই। আরিয়ানের মুখ গম্ভীর, ছেলেকে বুকে জড়িয়ে রেখেছে। পাতা চুপটি করে কিচেনে যায়। সুফিয়া সেখানেই বসে আছে। পাতা তাকে খাবার দিতে বলে। এরই মাঝে আরিয়ান কিচেনের দরজায় এসে পাতাকে উদ্দেশ্য করে বলে, একটু কথা ছিল ভাবি। প্রথমবারের মতো মনে হয় পাতাকে সম্মানের সাথে ডাকলো আরিয়ান। পাতা মাথা নাড়িয়ে এগিয়ে আসে আরিয়ানকে বলতে শুরু করে, তুমি উপস্থিত ছিলে সেখানে, আশা করি কিছু বলতে হবে না। ব্যাপারটা মোটেই হালকা নয়। ভাই সবসময় এমন করে, বাচ্চা বাচ্চা ঝগড়া মারামারি হবে, তার কানে গেলেই সে ভোরকে মারবে। এর মানে কি এটা দাঁড়ায় না যে আমাদের উপর ক্ষোভ বাচ্চাটার উপর দিয়ে চালিয়ে দিচ্ছে? পাতা একটু অবাক হয়ে বলে, ভাই আপনারা ভুল ভাবছেন। ভুল নয় বিরোধার্থী, ভাইকে আমি চিনি ভাবি। রুবি ভাইকে কথা শুনিয়েছি, কাজটা মোটেও ঠিক করেনি। তবে কথাগুলো তিক্ত হলেও কিছুটা সত্য। ভুল বুঝবে না আমায়। তোমরা যেদিন পার্টিতে গেলে সেদিনও ভোর হিংস্রভাবে মেরেছে আমার মেয়েটাকে। মা ব্যাপারটা কাউকে বলতে মানা করে, কিন্তু
মেয়ের গালে থাপ্পড়ের ছাপ দেখে আমার সন্দেহ হয়। হামিদুরকে বলতেই ব্যাপারটা ক্লিয়ার হয়। ভোর মেন্টালি শিখ না, তবে কিছুটা উগ্র। ওকে ভালোভাবে ভালোবাসবে বুঝিয়ে বললেই হবে। কিন্তু ভাইকে এই ব্যাপারে বলতে গেলেই সে ছেলেটার ওপর চড়াও হবে ভেবে আমি বলিনি। তোমাকে বললাম বুঝিয়ে বলো। আর রবির তরফ থেকে আমি সরি বলছি। পাতার আর কিছু বলার থাকে না। আরিয়ান চলে যায়। পাতা সুফিয়ার দিকে তাকালে সুফিয়া আমতা আমতা করে বলে, রান্না এখনো বসাই নাই বড় ম্যাডাম, গরম দুধ আর পাউরুটি আছে, দেবো? দাও, চকোসের প্যাকেটটাও দিও সাথে। সুফিয়া সব ট্রেতে দেয়। পাতা সেগুলো নিয়ে রুমে চলে আসে। অরুণ ও ভোরকে ডাকে। অরুণের কোনো সাড়া পায় না, তবে ভোর উঠে বসে। পাতা অরুণের পিঠ ঝাঁকিয়ে দিয়ে ডাকে। অরুণ বিরক্তের সাথে বলে, ডোন্ট ইরিটেটেড মি পাতাবাহার। খাওয়ার মন মানসিকতা মোটেই নেই। দুবার যেন বলতে না হয়। ওকে খাইয়ে দাও। পাতা ঢোক গিলে। ভয়ঙ্কর কণ্ঠ অরুণের। সে আর ডাকার সাহস করে না। ভোরকে নিয়ে বসায়। ভোর নাকচ করে বলে, খাবো না। পাতা তার কথা উপেক্ষা করে বাটিতে চকোস ঢেলে দুধ ঢেলে দেয়। পাউরুটির স্লাইড দুধে হালকা করে ডুবিয়ে ভোরের মুখের সামনে ধরে বলে, কোনো প্রকার না শুনবো না আমি। ভোর হাতে গাল মুখ মুছে বলে, আব্বু না খেলে আমিও খাবো না। পাতা জোর করে তার মুখে ব্রেড দিয়ে বলে, সে খেয়ে এসেছে, তুমি খাও, নইলে তোমার বাবা রেগে যাবে না আরো। ভোর ফোপাতে ফোপাতে বলে, আমি জানি আব্বু খায়নি, তুমি ভালো করে আব্বুকে ডাকো না আম্মু। পাতা শান্ত চোখে চায়। ভোর ঘাড় ফিরিয়ে বারংবার অরুণের দিকে তাকাচ্ছে। পাতা দীর্ঘশ্বাস ফেলে ভোরের মুখে আবার ব্রেড দিয়ে বলে, ভোর, তাকাও আমার দিকে। ভোর খাবার না চিবিয়ে গলদীকরণ করে পাতার দিকে তাকায়। পাতা তার গালে হাত বুলিয়ে বলে, ভোর হয়েছে, আর কাঁদে না। তুমি খেয়ে তোমার বাবার বুকে চুপটি করে শুয়ে থেকো, কিচ্ছু বলবে না, আমি আছি তো বাবা। ভোর মাথা নেড়ে সম্মতি দেয়। পাতা তাকে খাইয়ে দেয়। মুখটা মুছে দিয়ে কোলে বসায়। গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে গালে বরফ ঘষে দেয়। আদুরে গলায় বলে, আমার সোনা ছেলে তুমি ভোর। আমি তো তোমার আম্মু, রূপের চাচিমণি। শোনো, চাচি, মামি, খালামণি, আন্টিদের মাঝে একটু মামা ভাইব থাকে। তুমি জানো কি না জানি না, আমরা কিন্তু চাচিদের আম্মা বলে রাখি। বড় চাচি বড় আম্মা, ছোট চাচি ছোট আম্মা, মামিদের মামুনি ডাকি। আমি তো আমার খালাকে মা ডাকি আর খালুকে বাবা। আমার খালাতো ভাই বোন কিন্তু মোটেও রেগে যায় না। একজন ভালোবেসে মার আম্মা ডাকতেই পারে। আমরা কিন্তু 3 ভাই বোন, লতাপু, লুপ ভাই আর আমি। আমরা 3 জনই আমার আব্বু আম্মুকে আব্বু আম্মু বলেই ডাকি। কিন্তু আমরা কিন্তু কখনো এটা নিয়ে ঝগড়া করিনি, কারণ আমরা ভাই বোন। ভাই বোনের সম্পর্কগুলো খুব মিষ্টি হয়, একদম তোমার আইসক্রিমের মতো। রূপ, আনিকা তোমার ভাই বোন হয়, তুমি তো ওদের বড় ভাই। বড় ভাই হওয়া অনেক দায়িত্বের কাজ। তোমাকে ওদের দুজনকেই আগলে রাখতে হবে। তোমার আব্বু যেমন তোমার আদুরি ফুপি আর আরিয়ান চাচুকে আগলে রাখে, তাদের স্নেহ করে, তেমনি তোমাকেও আগলে রাখতে হবে। কেউ ওদের ক্ষতি করতে চাইলে তুমি ঢাল হয়ে ওদের রক্ষা করবে, স্পাইডারম্যানের মতো। অথচ তুমি রূপকে কষ্ট দিয়েছো। সে তো ছোট্ট বাবু, এখনো ভালো করে হাঁটতেই পারে না, 4টে দাঁত মাত্র, কথাও বলতে পারে না। আ আ উ প্যাপু এগুলো করে। কিন্তু তুমি তো বড়, আমার কলিজার টুকরো ছেলে তুমি আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি, সবচেয়ে বেশি, কারণ আমার আদরের ছেলে খুব ভালো আর বুঝদার, আমাকে অনেক ভালোবাসে। সেই ভালো ছেলে হঠাৎ এরকম বাজে আচরণ করেছে। আমি কিন্তু খুবই কষ্ট পেয়েছি। আমার ছেলে কেন অন্য বাচ্চাকে মারবে? সে রূপ বা অন্য কেউই হোক না কেন, কখনো কাউকে আঘাত করতে নেই। তুমি তো আরবি পড়তে পারো, তাই না? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো তিল পরিমাণ কষ্ট দেয়নি। তিনি বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতেন। রূপানী তোমার ছোট হয়, তুমি তাদের স্নেহ করবে। তুমি তোমার ছোট ভাইকে মারলে এটা তো খুবই বাজে কাজ, তাই না? দেখো, তোমার জন্য তোমার আব্বুও কষ্ট পেল, আম্মুও পেল, চাচিমণি, আনি, দাদি সবাই কষ্ট পেল। আর রূপ কতটা ব্যথা পেয়েছে দেখো। তুমি কাল সকালে জলদি করে উঠে রূপকে আদর করে দিও। চাচিমণি হাত ধরে সরি বলো। ভোরের আম্মু ভোরকে অনেক ভালোবাসে, সাথে রূপানীর চাচিমণি রূপানীকেও ভালোবাসে। এতে তুমি কেন হিংসে করবে? হিংসুটে ছেলেকে কেউ ভালোবাসে না, আল্লাহ তাআলাও না, বুঝলে? আদর করে করে অনেক বোঝায়। ভোর কিছু বলে না, চুপচাপ শুনতে থাকে। বরফ ঘষা শেষ হলে পাতা ভোরকে নাপা সিরাপ খাইয়ে দেয়। সে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বাবার বুকে ঘাপটি মেরে শুয়ে থাকে। পাতা হাসে। বরফ পুচি সুতি কাপড়ে মুড়িয়ে অরুণের
আঘাতপ্রাপ্ত হাতে তুলে দেয়। অরুণ হাত সরিয়ে নিতে চায়, পাতা শক্ত করে ধরে রাখে। থমথমে পরিস্থিতি আরিয়ানের রুমে বিরাজমান। রুবি চুপচাপ বিছানায় বসে, আনিকা মায়ের পাশে বসে আছে। আসমা বেগম ও আরিয়ান দাঁড়িয়ে আছে। আরিয়ানের কোলে ঘুমন্ত রূপ। আসমা বেগম নীরবতা ভেঙে রুবিকে বলে, ভোর ভুল করেছে, সাথে তুমিও ভুল করেছো রুবি। বাচ্চা ছেলে ভোর, আর বাচ্চারা একটু হিংসুটে হয়। ভোর একটু বেশি মায়ের ভালোবাসা পায়নি, হঠাৎ পেয়ে ওর মনে একটু ভয় ঢুকে গেছে। বর্ষার ছেলেকে দেখেছে ভোর, ওর মনে হয়তো এই ধারণা জন্মেছে ওই ছেলে বর্ষাকে ভোরের থেকে দূরে নিয়ে গেছে। রূপ মা ডাকলে হয়তো ওর মনে হয় ওর মাকে কেড়ে নেবে। রুবি থমথমে গলায় বলে, মা, এটাও এক ধরনের সিকনেস। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রুবি, অসুস্থ নয় ভোর, এটা বাচ্চাদের একটু বাচ্চামো। অনামিকাও করে, রূপের জন্মের পর অনামিকাও কিন্তু এমন বিহেভ করতো। ধীরে ধীরে বুঝতে শিখেছে। ভোর বুঝদার ছেলে, সেও বুঝবে। তুমি প্লিজ তোমার ভিক্ষুভ মনটাকে ঠিক করো। ধমকে কড়া সুরে বলে আরিয়ান। রুবি বেশ অপমান বোধ করে। আসমা বেগম আরিয়ানের কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। রুবির পাশে বসে নরম গলায় বলে, রুবি, আমি বুঝতে পারছি না, আমার মনের অবস্থা ঠিক নেই। ছেলের অমন অবস্থায় ঘাবড়ে গেছো, ভোরের ভুল আছে। পাতা যেমনটি বলল, শান্তভাবে কথা বলে সব ঠিক করা যেত। তুমি অরুণের কাছে জানাতে চাইছিলে, সেটাও যেত, কিন্তু সুশীলভাবে গুছিয়ে। তাহলে ব্যাপারটা এত দূরে এগোতো না। অরুণ নিশ্চয়ই ছেলেকে শাসন করতে কুণ্ঠাবোধ করতো না, কিন্তু তুমি ব্যাপারটা রাগের মাথায় তুললে। চোখে তুমি ভোরকে দুটো কথা শুনিয়েছ, হয়েছে। পাতা বলেছিল তো সে ভোরকে শক্ত করে বুঝিয়ে বলবে, কিন্তু তুমি অরুণ পাতাকে চড়িয়ে কথা শোনালে। তাদের পার্সোনাল ব্যাপার, পাতাকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছ অনেকটা। এটা বেশি হয়েছে। অরুণ আরিয়ানের বড় বউ সম্পর্কে তোমার ভাসুর, তুমি তার সঙ্গে তর্কে জড়িয়ে কটূক্তি করেছ। এটা তোমার ভুল ছিল। রুবি দমে যায় না। মা, আপনি শুধু আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আমি আমার কোনো দোষ দেখছি না। আমি সত্যিটা বলছি। আর অরুণ ভাইয়া কিভাবে কথা বলল, আমি তার উচিত জবাব দিয়েছি। কিন্তু জানেন তো, সত্য কথা একটু তিক্ত স্বাদের হয়, তাই হজম করতে পারিনি। আরিয়ান কঠিন চোখে তাকিয়ে বলে, তুমি আমাদের সাজানো সংকটটাকে ভাঙতে চাচ্ছ রুবি। অরুণ সরকার ভাই হয় আমার, প্রতিটা জন্মকালও না হলেও আমি আর ভাইকে ভালোবাসি, একসাথে মিলেমিশে থাকতে চাই। তুমি কালকেই ভাইয়ের কাছে ক্ষমা চাইবে, জাস্ট ইট। রুবি ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আমি কেন ক্ষমা চাইবো? আমি কোনো দোষ করিনি। ভাইয়ের চামচামি বন্ধ করো আরিয়ান। তোমার ভাই তোমার গোনায়ও ধরে না। আরিয়ান জ্বলন্ত চোখে চায়। ছেলে মেয়ে আর মা উপস্থিত না থাকলে রুবির গালটা হয়তো রঙিল হতো। আমার ভাই ভাবতে শিখ নয়, তুমি মেন্টালি আনটেস্টেবল রুবি। তোমার মনটা কুলছিত হয়েছে মা ভাবির কুমন্ত্রয়। আমার মা ভাবিকে টানছো কেন? হঠাৎ ভাই ভাবির প্রতি দরদ উতলে পড়ছে তোমার? তোমার বাবা চলে যাওয়ার আগেও না ভাইয়ের গুণগান গাইতে? আসমা বেগম উঠে দাঁড়িয়ে রুবিকে শক্ত গলায় বলে, যাদবি করবে না ছোট বউ। বাচ্চা মেয়েটা উপস্থিতি হয়তো ভুলে গেছো, বড্ড বাড়াবাড়ি করছো। থেমে যান আসমা বেগম। দরজায় কেউ কড়া নাড়ছে। আরিয়ান আসমা বেগম একে অপরের দিকে তাকিয়ে থেকে দরজা খুলে দেয়। আগমন ঘটে পাটার। ভিতরে প্রবেশ করে আরিয়ানের কোলে ঘুমন্ত রূপের মাথায় হাত বুলিয়ে বলে, কি অবস্থা বাচ্চাটার? ভালো, সেই যে ঘুমিয়েছি। আমি সরি ভাইয়া, ভোরের পক্ষ থেকেও সরি বলছি। আমি ভাবতে পারিনি ভোর এমনটা করবে, আমারই দোষ। আগে থেকে ব্যাপারটা নিয়ে ভোরের সাথে কথা বলা উচিত ছিল আমার, কিন্তু এখন এসব বলে লাভ নেই। বাচ্চা ছেলে ভুল করেছে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। ওর বাবা বকেছে ওকে, আমি বুঝিয়ে বলেছি। আশা করি আর এমনটা হবে না। রুবি আপু, আমি সত্যি ক্ষমা চাইছি, তুমি প্লিজ বাচ্চাটার উপর রেগে থেকো না। রুবি কিছু বলবে, আরিয়ানের গরম চাউনিতে কিছু বলতে পারে না। আরিয়ান নরম গলায় বলে, ক্ষমা চাইতে হবে না, ভোর বাচ্চা ছেলে, ভুল হতেই পারে। তুমি একটু আদর করে বুঝে বললেই হবে। পাতা সায় জানালো। রুবি হঠাৎ করে বরফ শীতল গলায় বলল, বড় ভাবি, তুমি প্লিজ আমার ছেলে মেয়ের থেকে দূরে থেকো। ভোর কখন কি করে বসে, আমার ছেলে মেয়ের সেফটি ফার্স্ট প্রায়োরিটি। পাতা চমকায় না। সে একটু আগের সব কথাই শুনেছে। সে নিচে এসেছিল অরুণের জন্য খাবার আনতে, সাথে রূপকে দেখতে। রুমের বাইরে থেকে উঁচু গলায় কিছু কথোপকথন কানে বাজে তার।
আড়ি না পাতলেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সবটা শুনতে পায় সে। পাতা রুবির দিকে তাকিয়ে বলে, রুবি আপু, তোমার এই কথাটার মানে কি দাঁড়ালো? আপু ভোর একবার ভুল করেছে, এর মানে এই না সব সময় করবে। তখনও বারবার বলেছো ভোর মেন্টালি সিক। ভেবে দেখেছো এই কথাটা ভোরের উপর প্রভাব ফেলতে পারে? মানছি ছেলের অমর অবস্থায় তুমি ঘাবড়ে গিয়েছিলে, তাই এভাবে বলে। তোমাদের চোখের সামনেই তো বড় হয়েছে, আমার চেয়ে ভালো তোমরা চেনো তাকে। তবু এই কথাটা বলতে একবারও বুক কাঁপেনি? রুবি হেসে ওঠে শব্দ করে, হাসতে হাসতেই বলে, তুমি আবেগী নাকি ঢঙ্গি যাই হোক, এখন আমার ছেলে জপছ। আর কটা দিন যাক, নিজের পেটের 2-1টা আসুক, তখন দেখব ছেলের প্রতি কতখানি ভালোবাসা অবশিষ্ট থাকে। বাস্তবতা বড়ই কঠিন বড় ভাবি, আপন পর হয়ে যায়, সেখানে শক্ত গলার কাটা বেরোলো বলে। কথাটা পাতার গায়ে লাগে। সে শক্ত গলায় বলে, বাস্তবতা সত্যিই কঠিন। যেখানে আপন মা সন্তানের মাঝেই তিক্ততা আসে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পায়, ডাস্টবিনে নবজাতককে খুঁজে পাওয়া যায়, সেখানে সৎ নামক জটিল সম্পর্কটার কথা আর নাই হলো। তবে এত সব তিক্ততার মাঝেও কিন্তু ভালোবাসা নামক ভরসা স্থান টিকে আছে। ভোর আমার গর্ভজাত সন্তান না হলেও আমি তার মা। মা নামক অনুভূতি থেকে অপরিচিত হলেও ভোর যখন আম্মু বলে ডাকে, আমার অন্তঃস্থল যেন পরিপূর্ণতায় ছেয়ে যায়। আমি সৎ আপন বুঝতে চাই না, আমি শুধু এইটুকু বুঝতে চাই আমি ভোরের আম্মু, ভোর আমার ছেলে। তবে হ্যাঁ, মানুষ পরিবর্তনশীল, সময়ের সঙ্গে আপনি তার পরিবর্তন সাধিত হয়। যদি এই পাতার মাতৃহৃদ কুঠোরে ভোরে জনে তিল পরিমাণও ভালোবাসার ঘাটতি দেখা যায়, তখন যেন এই পাতা অভিশাপের অনলে দগ্ধ ছাই হয়ে পুড়িয়ে যায়। কথা শেষ করে দাঁড়ায় না পাতা, বেরিয়ে যায় ঘর থেকে। আজ পাতা নতুন করে ভেঙে গড়ে উঠল যেন। এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হলো সে। এই চ্যালেঞ্জ রুবির সাথে নয়, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। উজানের ঢেউয়ে ভাসমান পাতার ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়। পাতার আঁখি যুগল এবার ভরে ওঠে না। সে কিচেনে গিয়ে রুটি, অমলেট ও 1 গ্লাস গরম দুধ ট্রেটে নিয়ে রুমে যায়। ভেজানো দরজা খুলে ভিতরে ঢুকতেই তার চোখ জোড়ায় যেন শীতল আবেশ শান্ত হয়ে যায়। অরুণ সরকার ছেলেকে বুকে জড়িয়ে আলতোভাবে চুমে দিচ্ছে, যেন ব্যথা না পায়। ছোট্ট আদুরে মুখটায়, বুকে, পিঠে, বাহুতে বিড়বিড় করে বলছে, আমার আব্বু, আমার মানিক সোনা, কলিজা আমার জান। কিন্তু ছোট্ট ভোর চুপচাপ। সে ঘুমের সাগরে ভেসে বেড়াচ্ছে। জেগে থাকলে দেখতে পেত তার বাবার চূড়ান্ত পর্যায়ের পাগলামো। অরুণ ছেলের রক্তিম হয়ে যাওয়া গালে আলতো চুমুতে ভরিয়ে দিল আবার। পাতা দাঁড়িয়ে দেখে এক পাগলাটে বাবার অসীম ভালোবাসার সমারোহ। বাবারা এমন হয়। কই, তার বাবা তো তাকে কখনো এইভাবে আদর করেনি। এতটা স্নেহের সাথে আদর করা দূর, ডাকেইনি। পাতা কি টেবিলে খাবার রেখে দরজা বন্ধ করে আসে? বিছানায় পাশে দাঁড়িয়ে বলে, যতটুকু ব্যথা দিয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি ব্যথার ছাপ আপনার চোখে মুখে ফুটে উঠেছে ভোরের বাবা। অরুণ ছেলের মাথাটা বুকে চেপে কমফোর্ট দিয়ে ঢেকে পাতার দিকে তাকায়। কিছু বলে না। পাতা একটা প্লেটে রুটি, অমলেট এনে বিছানায় উঠে বসলো। চুপচাপ ভদ্র বাচ্চার মতো খেয়ে নিবে না, আপনার উপর কিন্তু রেগে আছি আমি এখনো। খাবো না পাতাবাহার, তুমি খেয়ে এসে শুয়ে পড়ো। পাতা রুটি ছিঁড়ে শাসনের সুরে বলে, কোনো কথা না। কি ভাবেন নিজেকে? হ্যাঁ, ফিল্মের হিরো? সব নিজের ভিতর চেপে রেখে দুঃখের সাগরে ভেসে বেড়াবেন? শুনুন, আমি পাতা আপনার টুটি চেপে টেনে আনবো। আসছি হিরো আলম। চুপচাপ খাবার গলাধকরণ করুন। অরুণ শুয়ে থেকেই খাবার চিবোতে থাকে নির্লিপ্ত ভঙ্গিতে। পাতা বলে, বাচ্চারা ভুল করবে স্বাভাবিক, কারণ তারা বাচ্চা। তাদের কাজই ভুল করা, আর বড়দের কাজ হলো তাদের ভুলটা বুঝিয়ে তাকে সাবধান করা। শাসনের নামে নির্যাতন করা নয়। ওভাবে কেউ বাচ্চাকে মারে? অরুণ ছেলের মাথায় চুমু দিয়ে বলে, কন্ট্রোল করতে পারিনি, হাত বেশি চলে পাতাবাহার। রবির কথায় মাথা ভো ভো করছিল। পাতা অরুণের মুখে রুটি, অমলেট দিয়ে বলে, তাই মেরে দিলেন। ছেলেটা ব্যথা পেয়েও টু শব্দ করেনি। ভোরে বাবা, নিজের রাগটাকে আয়ত্ত করতে শিখুন। রাগ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অরুণ কিছু বলে না। তার ছোট্ট চোখ জোড়ায় ঘুম নামে। পাতা জোর করে 2টো রুটি খাইয়ে দেয়। দুধের গ্লাস মুখে ধরলে অরুণ মানা করে। পাতা চোখ রাঙায়। অরুণ একটুখানি মুখে নিয়ে বারণ করে খাবে না। পাতা আর জোর করে না। খেয়েছে, এই অনেক। সে তো ভেবেছিল ধমকে তার মুড়িঘণ্ট বানিয়ে দেবে। পাতা ভোরের পাশে বসে লাইট অফ করে ডিম লাইট চালিয়ে দেয়। বালিশে কুনুয়ে ভর দিয়ে তাকিয়ে থাকে বাবা ছেলের দিকে। ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়। কপালে, গায়ে হাত রেখে তাপমাত্রা পরখ করে। গা একটু গরম, তবে হাত পা গুটিয়ে বাবাকে জড়িয়ে শুয়ে আছে। শীত করছে হয়তো। পাতা একটু এগিয়ে এসে জড়িয়ে নেয়। অরুণের চুলের মাঝে হাত গলিয়ে কপালে চুমু দেয়।
অরুণ সরকার চোখ খুলে তাকায়। পাতা খানিক অস্বস্তিতে পড়ে। লোকটা মহা ধনীবাজ। সে স্বাভাবিক গলায় বলে, ঘুমাননি? ঘুমের ওষুধ খেয়েও চোখে ঘুম নামছে না। ছেলেটার গা গরম। অরুণের ভগ্ন কণ্ঠস্বর পাতার কেমন যেন লাগলো। তার চুলের বাজে থাকা হাতটা কপালে এসে থামে, আশ্বস্ত করে বলে, নাপা সিরাপ খাইয়ে দিয়েছি, চিন্তা করবেন না। আপনি ঘুমের ওষুধ খেয়েছেন কেন? অরুণ উত্তর দেয় না। সে মাঝে মাঝে খায় ঘুমের ওষুধ, ডাক্তারের অনুমতিতেই। পাতা মলিন চোখে চায়। লোকটা তার সাথে কোনো কথাই শেয়ার করে না। সে জিজ্ঞাসা করলেও চুপ থাকে। পাতা আবার ঝুঁকে এসে অরুণের গালে চুমু দিয়ে বলে, চিন্তা বাদ দিন, ঘুমিয়ে পড়ুন। অরুণ চোখ বুজে নেয়। পাতা তার বন্ধ চোখের পাতায় চুমু দিয়ে বালিশে মাথা রাখে। ভোর ঘুমের ঘোরে নড়ে চড়ে এপাশে ফেরে। পাতার দিকে সেঁটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। ছোট্ট হাতে পাতার মুখোপয় ভাঁতরে আম্মু আম্মু বলে বিড়বিড় করে। পাতা তার কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে, আম্মু আছে তো? ভোরের বিড়বিড় থেমে যায়। পাতা ঝুঁকে ভোরের গালে চুমু দিয়ে চোখ বন্ধ করে। সাথে অনুভব করে একটা বলিষ্ঠ বাঁধনে তাকে বাঁধা হয়েছে। একজোড়া উষ্ণতায় ভরপুর ওষ্ঠাধর তার ললাট ছুঁয়ে যায়। পাতার চোখ খোলে না, পরম আবেশে ঘুমে তলিয়ে যায়। আবছা কুয়াশায় ঢাকা বাড়ির আঙিনায় ভোরের পাখি ডাকছে অহরহ, যেন ঝগড়ায় জড়িয়ে পড়েছে একে অন্যের সাথে। ব্যালকনির গ্রিনে আজকেও ছোট্ট ছোট্ট চড়ুইয়ের আগমন ঘটেছে। তারা ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু পারে না। ব্যালকনির টবের সাথে ঘেঁষে বসে আছে পাতাবাহার। ল্যাজটা তার নড়ছে সাপের মতো। ভাব এমন যেন ভিতরে এলেই গিলে খাবে। কঠিন তদারকি তার। তবে তার চোখ ফাঁকি দিয়ে একটা চড়ুই পাখি উড়ে আসে ভিতরে। বিড়ালটি বুঝতে পেরেই মিউ মিউ করে লাফাতে থাকে পাখিটিকে ধরার উদ্দেশ্য। পাখিটি নিজেকে বাঁচাতে উড়ে ঘরে প্রবেশ করে। পাতাবাহার তার পিছু পিছু দৌড়ায়। পাখিও চিউ চিউ ও পাতাবাহার মিউ মিউ শব্দে ভোরের ঘুম ভেঙে যায়। চোখ টলে পিটপিট করে চায়। ঘরে পাখি উঠতে দেখে মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু পাতাবাহারকে পাখিটার পিছনে লাগতে দেখে চিল্লিয়ে বলে, এই পাতাবাহার। পাতা ধরফরিয়ে ওঠে, গোল গোল করে তাকায়। ভোর জিভে কামড় দিয়ে বলে, আম্মু তোমাকে বলিনি, ওই বিড়ালকে বলেছি। পাতার মস্তিষ্ক কার্যকর হয়। ভোরের গাল টিপে ভাঙা ভাঙা গলায় হামি তুলে বলে, শুভ সকাল। ভোর পাতার গলা জড়িয়ে ধরে বলে, আম্মু দেখো, পাতাবাহার পাখিটাকে ধাওয়া করছে। পাতা তাকিয়ে দেখে সত্যি সে কড়া গলায় বিড়ালটিকে ডাকে। এই অরুণ সরকার ছাপোষা। ভোর হেসে ওঠে সম্বোধন শুনে। পাতাবাহারও যেন বুঝতে পারল তাকে তলব করেছে। সে পাখির পিছু না নিয়ে লাফ দিয়ে বিছানায় পাতার কোলে ওঠে। পাখিটি উড়ে বেরিয়ে গেল। পাতা বিড়ালটিকে সরিয়ে দিয়ে নাক ছিটকায়। পাতাবাহার আর চোখে তাকিয়ে গুটি গুটি পায়ে লেজ নাড়িয়ে সোফায় গিয়ে বসে। ভোর হাসে। পাতা তার গালে ঠোঁট ডুবিয়ে চুমু খায়। হাসলে ভোর সরকার পুরোই রসে টইটুম্বর রসগোল্লা। ভোরের হঠাৎ বাবার কথা মনে পড়ে। সে বিছানায় তাকায়, বাবা নেই। তার ছোট মনে ভয় নামক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাবা কাল বলেছিল চলে যাবে, সত্যি চলে গেছে? ভোরকে ফাঁকি দিয়ে ভাবতেই তার চোখ ভরে ওঠে। কাঁদো কাঁদো গলায় বলে, ও আম্মু, ভোরের আব্বু কোথায়? পাতা খানিক চিন্তায় পড়ে। হাঁটতে গেছে। আসলো বলে কি হয়েছে? কিছু না, ওই ওয়াশরুমে যাব। পাতা হেসে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে বিছানায় বসিয়ে টি শার্ট গায়ে গলিয়ে দেয়। নিজেও ফ্রেশ হয়ে যায়। ভোর বিছানায় বসে থাকে গালে হাত দিয়ে। কিছু সময় পর বিছানা থেকে নামে। 3/4 প্যান্ট পকেটে হাত ঢুকে গুটি গুটি পায়ে নিচে নামে। ড্রয়িং রুমে আনি, রূপ ও চাচুকে দেখে এগিয়ে যায়, কিন্তু কাছে যাওয়ার সাহস পায় না। চাচু যদি আব্বুর মতো তাকে মারে, বকা দেয়। আরিয়ান ছেলেকে কোলে নিয়ে বসে আছে। ছেলেটার জ্বর এসেছে রাতেই, এখন কিছুটা কমেছে। আনিকা বাবার পাশে বসে চায় বিস্কুট ডুবিয়ে খাচ্ছে। ভোরকে দেখে ভেঙচি কেটে বিড়বিড় করে পচা ছেলে বলে। ভোর বুঝতে পেরে চোখ রাঙায়। আনিকা জিভ বের করে ভেঙায়। বাবাকে ইশারায় ভোরকে দেখায়। আরিয়ান ঘাড় ফিরে ভোরকে দেখে, মুচকি এসে বলে, কাম ভোর। রূপ ভোরকে দেখে হেসে দেয়, ভু ভু বলে ডাকে। ভোর মাথা নিচু করে এগিয়ে যায়। রূপের জন্য তার একটু একটু কষ্ট হচ্ছে। রূপ ভোরের গালে হাত রেখে মুখে গিয়ে গালে মুখ লাগিয়ে লালা মেখে আম্মা আম্মা ডাকে। ভোরের একটু একটু রাগ হয়, তবে ভালোও লাগে। সে রূপকে কোলে নিয়ে গালে চুমু দেয়, বিড়বিড় করে বলে, ভোর অনেকগুলো সরি। আরিয়ান শুনতে পায়, হেসে ভোরের চুল এলোমেলো করে দেয়। ভোর চাচুর দিকে তাকিয়ে বলে, ভোর ভেরি ভেরি সরি চাচু, আর হবে না। রূপ তো আমার ভাই হয়। ভোর তার ভাইকে কখনো মারবে না, শুধু স্নেহ করবে। পামিস? আরিয়ান মুচকি হেসে বলে, এই তো গুড বয়। আমাদের
ভোর কতটা বুঝদার, শুধু মাঝে মাঝে একটু ভালো বলে যায়। রূপ তোমার ছোট ভাই আর অনামিকা ছোট বোন, তুমি তো সবার বড় ভাই, তুমি ওদের দেখে রাখবে, এটা তোমার দায়িত্ব। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। তখনই কেউ ভোরের কোল থেকে রূপকে কেড়ে নেয়। ভোর চাচিমণিকে দেখে ঘাবড়ে যায়। রুবি ভোরকে কিছু না বলে আরিয়ানকে বলে, সব ভুলে গেছো? হাত কাঁপেনি ওর কাছে বাচ্চা দিতে? না, কাঁপেনি, একাই গেছে ছেলে তার ভাইয়ের কাছে, তাও হাসি মুখে। আরিয়ানের স্পষ্ট জবাবে রুবি জ্বলে ওঠে। ভোর মিনমিনে গলায় বলে, ভোর ভেরি ভেরি সরি, আর কখনো মারবো না রূপকে, অনেক ভালোবাসবো, স্নেহ করবো। রুবি ভোরের আদুরে গলায় গলে না। তোমার ভালোবাসা স্নেহের দরকার নেই আমার ছেলে মেয়ে, ওদের থেকে দূরে থাকবে। আরিয়ান শক্ত গলায় বলে। রুবি, বড্ড বাড়াবাড়ি করছো তুমি। ভোর সত্যি অনেক সরি। রুবি ছেলেকে নিয়ে হনন করে চলে যায়। ভোর ভরা চোখে সেদিকে তাকিয়ে দেখে কেউ তার কাঁধে হাত রাখলে ভোর মাথা উঁচিয়ে তাকায়। আম্মুকে দেখে ভোর বলে, আমি আব্বুর কাছে যাব। পাতা তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, চাচিমনির কথায় রাগ করে না ভোর, এখন একটু রেগে আছে, পরে আদর করে পুষিয়ে দিবি। ভোর মাথা নাড়ে, আবার বায়না করে বাবার কাছে যাবে। আনিকা চায়ে চুমুক দিয়ে বলে, বড় চাচু তো সেই সকাল রেডি হয়ে অফিসে চলে গেছে। পাতার ভ্রুকুটি কুচকে যায়। অফিসে গেছে এত সকালে? আমি ডাকলাম কতবার করে, ভাই ফিরেই তাকালো না, হনহনিয়ে চলে গেল। আরিয়ানের কথায় ভোর এবার কেঁদে ওঠে। বাবা তাকে রেখে চলে গেছে, আব্বু তার উপর রাগ করে চলে গেছে। হঠাৎ ভোরের কান্না দেখে পাতা আরিয়ান ঘাবড়ে যায়। আনিকা নাক মুখ কুচকে বলে, বড় চাচু ঠিকই বলে, ভোর ছিচকাদুনে ছেলে, কিন্তু কিছু হলেই ভ্যা ভ্যা করে কাঁদবে। বস হঠাৎ ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নিলেন যে? তোমাকে যেটা বলেছি সেটা করো সুজন, বাড়তি কথা আমি শুনতে পছন্দ করি না। বিকেলের মধ্যেই ফ্ল্যাটের সব কিছু গুছিয়ে রাখবে, কাল সকালেই ফ্ল্যাটে উঠব। সুজয় সায় জানিয়ে চলে যায়, কিন্তু সে ভেবে পায় না হঠাৎ বস কেন ফ্ল্যাটে উঠবে। এত বড় বাড়ি রেখে ফ্ল্যাটে, স্যারের দুটো ফ্ল্যাট আছে, একটা অফিসের কাছেই। বিদেশি ক্লায়েন্ট বায়ারদের আগমন ঘটলেই সেটায় থাকার ব্যবস্থা করা হয়, আরেকটা মেন রোডে। সুজন বেরিয়ে যাবার পর অরুণ ল্যাপটপে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনোযোগী হতে পারে না। হবেই বা কী করে? প্রাণভোমরার সাথে কথা হয়নি সকালে, মন ভরে আদর করেনি, চুপচাপ চলে এসেছে। পণ করেছে কথা বলবে না যতক্ষণ পর্যন্ত ছেলে ভুল বুঝতে পারে। শত চেষ্টা করার পরেও কাজে মন না দিতে পারায় অরুণ উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে আসে, পিয়নকে ডেকে কড়ালিকারের চা দিতে বলে। মিসেস রুনার ডেস্কটপে গিয়ে কিছু অফিসিয়ালি কথা বলে। হঠাৎ অতি পরিচিত প্রিয় ডাক ভেসে আসে কর্ণগহ্বরে। অরুণ এগিয়ে আসে। ভোর আব্বু বলে ঝড়ের বেগে ছুটে আসে। অরুণের পা জড়িয়ে কেঁদে ওঠে ঝরঝরিয়ে। অরুণ ভোরকে তুলে আদরে ভাসিয়ে দেয় না, শান্ত ভঙ্গিতে বোঝার চেষ্টা করে কি হলো। সামনে তাকাতেই পাতাকে দেখে, আসছে হনহনিয়ে, লং টি শার্টের সাথে সালোয়ার, গায়ে বড় শাল জড়ানো। অরুণ অবাক হয়, এরা এখানে? পাতা এগিয়ে আসে, হাঁপিয়ে গেছে সে। ঘুম থেকে উঠিয়ে আপনার খোঁজে, আব্বু যাবো এগুলো বলে কাছে, কিছুতেই বোঝানো যাচ্ছে না ওরা আর ভোর দুধের শিশু, আর আপনি তার মা, নিন একটু শান্ত করুন। বলেই পাতা মিটমিট করে হাসে। অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে চুমু খায়, তবে কথা বলে না। ভোর বাবার গলা জড়িয়ে বলে, আমি রূপ, চাচু, চাচিমণি সবাইকে সরি বলেছি, সত্যি বলছি। আমাকে জিজ্ঞেস করো, ভোর আর রূপকে মারবে না, শুধু ভালোবাসবে আর স্নেহ করবে, আনি কেউ। অরুণ পাতার দিকে চায় সন্দেহ চোখে। পাতা পলক ঝাপটিয়ে আশ্বস্ত করে। অরুণের অদর কোণে হাসি ফুটে ওঠে। ছেলেকে পাঁজা কোলে নিয়ে কপালে চুমু দিয়ে ডাকে, আমার কলিজা, আমার আব্বু।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।